নূর নিচে ঝুলিয়ে পড়বে। আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করেছেন, আল্লাহ তাদেরকে জাহান্নামী বলেছেন। এজন্যই আপনাকে বলি, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা মিনাল কাবাইনি বিল ইজারে ফিন্নার। ও পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়াতে যাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, এই দুনিয়াতে যারা নিজের পরিদেহ বস্ত্রটা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, প্যান্ট পাজামা লুঙ্গি যারা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহর নবী তাদেরকে জাহান্নামী ঘোষণা করলেন, তাদেরকে জাহান্নামী বলে গণ্য করলেন। পৃথিবীর মানুষ, আপনাকেই বলতে চাচ্ছিলাম, ইহকালীন জীবনে মানুষ দুনিয়াতে চলাচল করতে গিয়ে, মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াত করছে, সদা সর্বদা তার প্যান্ট পাজামা আজও টাকনুর নিচে ঝুলিয়ে রেখেছে। এই দুনিয়াতে যারা নিজের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, এই দুনিয়াতে যারা প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহর নবী বললেন, মাসফালা মিনাল কাবাইনি বিল ইজারে ফিন্নার। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা তাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, এই সমস্ত মানুষকে আল্লাহর নবী জাহান্নামী ঘোষণা করলেন। দেখেন, আপনাদের আওয়াজটাই এখানে বেশি আসছে। যারা কাজ করতেছেন তারা একটু কষ্ট করে আস্তে কথা বলেন, ইশারার মাধ্যমে কাজ করেন যারা কাজ করছেন। আর মাইকের ভাই একটু উপরে দেন দেখি, তাহলে সাউন্ডটা মনে হয় ভালো হবে। একটু উপরে দেন, তাহলে সাউন্ডটা ভালো হতে পারে। এটা একটু উপরে দিলে মনে হয় সাউন্ড ভালো হবে। দেখেন তো, জি জি, উপরে দেন, সাউন্ড ভালো হবে। ব্যাস, আচ্ছা আচ্ছা। আপনারা কেউ কথা বলিয়েন না, দয়া করে কেউ কথা বলিয়েন না, সবাই ইশারার মাধ্যমে কাজ করেন। এতক্ষণে কেন ভাই? সেটাই তো তোমরা লাউড করো না, কাজ করার হলে রিল্যাক্স কাজ করে নাও, আর সবাই বসে যাও। ভলান্টিয়ার বাইরে একটু দায়িত্ব পালন করেন, যথাযথ দায়িত্ব পালন করেন। যারা দায়িত্বশীল আছেন তারা যথাযথ দায়িত্ব পালন করেন। বলছিলাম, আমাদের সমাজের এই যুবকেরা যারা আজকে নিজেদেরকে যুবক হিসেবে দাবি করছে, তাদের কিছু ব্যাধি আছে, ব্যাধি। তার পূর্বে আপনাকে একটা হাদিস বলা জরুরি মনে করছে। আন সাওবান মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই। আল্লাহর নবী বললেন, ও আদম সন্তান শোনো, আমি আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই। আমি আমার উম্মতের কয়েক শ্রেণীর মানুষকে দেখে ভীত সন্তুষ্ট। তাদের আচরণে আমি নবী ভয় পাচ্ছি, তাদের আচরণে আমি নবী ভয় পাই। এক আইম্মাতুন মুদিল্লিন, এই দুনিয়াতে যারা নিজেদেরকে আলেম ওলামা দাবি করবে কিন্তু তারা পথভ্রষ্ট, নিজেদেরকে আলেম ওলামা দাবি করবে, মানুষকে ভ্রষ্টতার পথে আহ্বান করবে। তার মানে এক শ্রেণীর মানুষকে দেখে আল্লাহর নবী ভয় পাচ্ছেন, তারা হচ্ছে ভ্রষ্ট আলেম, তারা হচ্ছে এই সমাজের ভ্রষ্ট আলেম, যারা নিজেরা পথভ্রষ্ট তো ভ্রষ্ট, অপর মানুষগুলোকেও ভ্রষ্টতার পথে নিয়ে যায়। দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী বললেন, আসাতাল হাকু কবাইলু বিল উম্মতি বিল আওসান। আল্লাহর নবী বললেন, এই দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষকে দেখে আমি নবী ভয় পাই, যারা মূর্তি পূজা করবে, মূর্তি পূজা যারা করবে, আমি নবী তাদেরকে দেখে ভয় পাই, ভয় পাই। এবার আল্লাহর নবী বললেন, আসাতাল হাকু কবাইলু বিল উম্মতি বিল মুশরিকিন, ও আদম সন্তান শোনো, আমি নবী আরেক শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই,
আমি নবী আরেক শ্রেণীর মানুষকে দেখে ভীত সন্তুষ্ট। আরেক শ্রেণীর মানুষ কারা? আল্লাহর নবী বললেন, ওই শ্রেণীর মানুষ যারা মুসলমান কিন্তু বিজাতীয় সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করবে। মুসলমান, নিজে মুসলমান কিন্তু ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করবে। নিজেরা মুসলমান, মুসলমান ঘরের সন্তান কিন্তু ইহুদি খ্রিস্টানের বৈশিষ্ট্য আচরণ নিজের জীবনে বাস্তবায়ন করবে। ও মুসলমান, যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন এক শ্রেণীর মানুষ, তাদেরকে দেখে আমি নবী ভয় পাচ্ছি। আর ওই শ্রেণীর মানুষের এক শ্রেণীর মানুষ হচ্ছে তারাই যারা নিজেরা মুসলমান কিন্তু বিজাতীয় সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করে। ও যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম ভাই, ও ভাইজান আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ইহকালীন জীবনে, দুনিয়ার জীবনে প্যান্ট পাজামা যারা টাকনুর উপরে উঠিয়ে পড়ে, এরা ইসলামী সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করেছে। যারা প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, এরা বিজাতীয় সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করেছে। ও যুবক, তোমাকে এটাই বলতে চাচ্ছিলাম, আজকের দুনিয়াতে রাস্তাঘাটে বের হন, অধিকাংশ মানুষ তাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ছে। মুসলমান দুনিয়াতে হিসাব করলো না, প্যান্ট পাজামা যারা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, এদের অবস্থা অতীব জটিল কঠিন হবে বিচারের ময়দান। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা বিদাল কাবাইনি মিল ইজার ফিন্নার। ও পৃথিবীর মানুষ শোনো, এই দুনিয়াতে যারা তাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। আল্লাহর নবী বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের ময়দানে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন। ও পৃথিবীর মানুষ, বিচারের ময়দানে দুনিয়ার সব মানুষ যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন। তিন শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ মুসবিল, যারা তাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে। ও পৃথিবীর মানুষ, দুনিয়াতে যারা তাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, ইহকালীন জীবনে দুনিয়াতে চলাচল করতে গিয়ে মুরব্বী হোক আর ছেলে হোক, যুবক হোক আর বয়োজ্যেষ্ঠ মানুষ হোক, ইহকালীন জীবনে যারা প্যান্ট পাজামা লুঙ্গি যারা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের সাথে কথা বলবেন না, কথা বলবেন না। শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানজার রাসাউবাহু খয়ালা। ও আদম সন্তান শোনো, দুনিয়াতে যারা নিজের প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, যারা তাদের পরিদেহ বস্ত্রটা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, লাম ইয়ানজুরিল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ ওই মানুষের দিকে তাকাবেন না, তাকাবেন না। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, আজকে তুমি প্যান্ট পাজামা টাকনুর উপরে পড়ে তুমি যদি কলেজ ইউনিভার্সিটিতে যাও, তাহলে তোমাকে তোমার ক্লাসমেটগুলো, তোমার ফ্রেন্ড সার্কেলগুলো তোমাকে গাইয়া বলে। তুমি মনে রাখবা, এই দুনিয়াতে গাইয়া শোনার চাইতে জাহান্নামের আযাব তোমার নিকটে অনেক জটিল কঠিন, এই চিন্তা তোমাকে করা দরকার। ও যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, ইহকালীন জীবনে যারা তাদের প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়লো, এক, আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আরেক হাদিসে আল্লাহর নবী বললেন, বিচারের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, তাকাবেন না। আবারও আল্লাহর নবী বললেন, ও আদম সন্তান, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি প্রদান করবেন, রেখে দিয়েছেন। ও আদম সন্তান, ইহকালীন জীবনে প্যান্ট পাজামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়া যাবে না। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, আজকে তুমি এমন প্যান্ট পরিধান করছো, ওই যে তোমাকে বললাম, তোমাকে দেখেই তোমার নবী ভয় পাচ্ছেন। আল্লাহর নবী বললেন, আমি আমার উম্মতের ওই শ্রেণীর মানুষগুলোকে দেখে ভয় পাচ্ছি
যারা বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে, বিজাতীয় সংস্কৃতি নিজের জীবনে বাস্তবায়ন করবে। ও যুবক, এবার তুমি তোমার শরীরের দিকে তাকিয়ে দেখো তো, তুমি যেই প্যান্ট পরিধান করেছো, এমন টাইট ফিটিং প্যান্ট, ওই প্যান্ট পরিধান করার কারণে তোমাকে দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হয়, তুমি বসে প্রস্রাব করতে পারো না। যুবক, তোমাকেই বলছিলাম, আজকে বড় কষ্ট লাগে, আজকে কলিজাটা তখন ফেটে যায় যখন কোনো মুসলমানকে বলবেন আসেন ভাইজান সালাত আদায় করি। মুসলমান তখন বলছে হুজুর আমার শরীরটা অপবিত্র, প্রস্রাব করে পানি নেইনি। আদম সন্তান একজন মুসলমান কি করে এই কথা বলতে পারে? প্রস্রাব করে পানি নেইনি, শরীর অপবিত্র আছে। আপনাকে চিন্তা করা দরকার। যে হ্যাঁ যুবক, তোমাকেই বলতে চাচ্ছিলাম ভাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, আল্লাহর নবী একদা একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সঙ্গী সাথী, এই যে দুইটা কবর, এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে, আযাব, জটিল ও কঠিন আযাব তাদেরকে দেওয়া হচ্ছে। তোমরা কি বলতে পারবা কেন তাদেরকে আযাব দেওয়া হচ্ছে? কি কারণে এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে? সাহাবীরা বললেন জি না, আল্লাহ এবং তার রাসূলই ভালো বলতে পারেন। এবার আল্লাহর নবী বললেন এই একটা কবরে লায়াস্তাতিরু মিন বাউলিন, এই জন্যই আযাব দেওয়া হচ্ছে। এই ব্যক্তি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করেনি, প্রস্রাব করার সময় শরীরে প্রস্রাব লেগেছে, প্রস্রাব করে হয়তো বা পানি নেয়নি, এরকম প্রস্রাব থেকে অসতর্কতা অবলম্বন করেছে, কখনো সতর্কতা অবলম্বন করেনি। মুসলমান, আপনাকে বলতে চাচ্ছিলাম, ও যুবক তোমাকে বলতে চাচ্ছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো, আকসারু আযাবিল কবর, অধিকাংশ কবরে, অধিকাংশ কবরে আল্লাহ এই জন্যই আযাব দেন, অধিকাংশ কবরে আল্লাহ এই জন্যই আযাব দেন। কি সেই কারণ? মিন বাউলিন, প্রস্রাবের কারণে, প্রস্রাবের কারণে। ওরে যুবক, তোমাকে বলি ভাই, আজকের এই দুনিয়াতে তুমি মুসলমানের সন্তান হওয়ার পরেও আজকে তুমি বলছো হুজুর প্রস্রাব করে পানি নিতে পারি নাই। কি করে একজন মুসলমানের সন্তান এই কথা বলতে পারে? কি করে একজন মুসলমান প্রস্রাব করার পরে পানি না নিয়ে নিজের সময়গুলোকে অতিবাহিত করতে পারে? ওরে যুবক, আজকে যদি এই অবস্থাতেই, এই পরিবেশ পরিস্থিতিতেই আল্লাহ যদি তোমাকে উঠিয়ে নেয়, তাহলে তোমার পরিবেশ পরিস্থিতি কি হতে পারে তোমাকে চিন্তা করা দরকার। বলতে চাচ্ছিলাম, আজকে মানুষ এমন কিছু পাপ, এমন কিছু অপরাধ, যেই পাপগুলোকে দুনিয়াতে মানুষ পাপ মনে করে না, তার একটি ছিল প্রস্রাব করে। আজকের দুনিয়াতে মানুষ প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করে না, প্রস্রাব করে পানি ব্যবহার করে না, সদা সর্বদা প্রয়োজনে অপ্রয়োজনে যুবক টাইট ফিটিং পোশাক পরার কারণে সদা সর্বদা দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে হচ্ছে, প্রস্রাব করে পানি ব্যবহার করছে না। ও যুবক, তোমাকেই বলতে চাচ্ছিলাম ভাই, আল্লাহর নবী এটাই বললেন, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ, তাদেরকে দেখে আমি নবী ভীত সন্ত্রস্ত, তাদেরকে দেখে আমি নবী ভয় পাচ্ছি। তারা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা ইহুদি খ্রিস্টানের সভ্যতা নিজের জীবনে বাস্তবায়ন করে। আর যুবক, তুমি তাদের মধ্যে গণ্য কেন? এখনো তোমার পরনে টাইট ফিটিং পোশাক আছে, এখনো তোমার পোশাক টাকনুর নিচে আছে, তাহলে তোমাকে চিন্তা করা দরকার ইহকালীন জীবনে তুমি কত বড় অপরাধী। শুধু তাই নয়, পৃথিবীর মানুষ, ও যুবক তোমাকে লক্ষ্য করে বলি, বর্তমান সময়ে অন্যতম একটি ফিতনা যুবকদের মধ্যে, তা কি? যুবক তার সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে, সৌন্দর্য বৃদ্ধি লাভের আশায় যুবক নিজের সৌন্দর্য নিজের জীবনে বাস্তবায়ন করার উদ্দেশ্যে, অথচ সেটা সৌন্দর্য নয়, শয়তানি প্ররোচনায়। সেই শয়তানি প্ররোচনায় আজকের যুবকেরা শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু,
শরীরে ট্যাটু আঁকছে বিভিন্ন বিউটি পার্লারে গিয়ে, বিভিন্ন ট্যাটু আঁকার স্থানে গিয়ে। আজকের যুবকেরা শরীরে ট্যাটু আঁকাচ্ছে, ট্যাটু। ওরে যুবক, তোমাকে লক্ষ্য করে বলি, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী আদম সন্তানকে লক্ষ্য করে বললেন, আদম সন্তান শোনো, লাআনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের উপরে অসন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে লানত ঘোষণা করেছেন। ওয়াল ওয়াসিমাতি ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত। ও আদম সন্তান শোনো, ইহকালীন জীবনে যারা নিজেদের শরীরে ট্যাটু আঁকাবে, ট্যাটু, যারা নিজের শরীরে ট্যাটু আঁকায়, উল্কি আঁকায় এবং যারা অন্যকে আঁকিয়ে দেয়, এদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। ওরে যুবক, তোমাকে বলি, এই জীবনে যারা নিজের শরীরে ট্যাটু আঁকাবে, ট্যাটু, ট্যাটু যতদিন তার শরীরে থাকবে ততদিন তার প্রতিপালক, ততদিন তার মালিক তার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে রাগান্বিত, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। এই চিন্তা চেতনা করা দরকার। ও মা ও বোন, আপনাকে বলি, তারপরে আল্লাহর নবী বললেন, যারা এই দুনিয়াতে নিজেদের দাঁত চিকন করে, দাঁত চিকন করে, বিউটি পার্লারে গিয়ে, যেই সমস্ত নারী বিউটি পার্লারে যাওয়ার পরে সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে যারা নিজের দাঁত চিকন করছে, এই সমস্ত নারীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ইহকালীন জীবনে। আপনাকে বলি, ও যুবক ভাই, তোমাকে বলি, আজকের এই ট্যাটুর ফিতনাটা সমাজে অধিকাংশ যুবকের ভিতরে এটা দেখা যাচ্ছে। এটা থেকে তোমাকে ফিরে আসা দরকার। শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু হাদিসে এই কথা ব্যক্ত করেছেন, যেই কথা বলতে চাচ্ছিলাম। যুবক, আজকের এই দুনিয়াতে তোমাকে এই ট্যাটু থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। যতক্ষণ নিজের শরীরে ট্যাটু আছে, এই ব্যাপারে অনেক মাসালা আছে। অজু হবে কিনা, গোসল হবে কিনা, ওই জায়গায় পানি পৌঁছাতে পারছে কিনা, এই বিষয়ে আলাদা কথা। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, ও যুবক ভাই, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, লাআনাল্লাহ, আল্লাহ তোমার উপরে অভিশাপ দিয়েছে, কেন তুমি ট্যাটু আঁকিয়েছো? আল্লাহ তোমার উপরে অভিশাপ দিয়েছে, কেন তুমি ট্যাটু আঁকিয়েছো? এই চিন্তা চেতনা দুনিয়াতে করা দরকার। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, আজকের দুনিয়াতে আরেকটা পাপকে মানুষ পাপ মনে করে না, আর সেটাই হচ্ছে বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। ও যুবক, আজকে একজন যুবক সকালবেলা ঘুম থেকে উঠে যুবকের গান দিয়ে শুরু হয় তার দিন। যুবক যখন রাত্রিবেলা ঘুমাতে যাচ্ছে তখনও তার গান দিয়ে শুরু হয় দিন। ওরে যুবক, তোমাকে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনা বাদ্যযন্ত্র থেকে মানুষকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে তোমরা বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো, বিরত থাকো। কেন? আল্লাহ এটা কেন বললেন? আল্লাহ বলছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। দুনিয়াতে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করলো, ব্যবস্থা করলো, কিসের উদ্দেশ্যে? লিউদিল্লান সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা থেকে মানুষকে দূরে নিয়ে আসার জন্য। ইহকালীন জীবনে যারা বাদ্যযন্ত্রের আয়োজন করে, ব্যবস্থা করে, এই দুনিয়াতে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে নষ্টামির আয়োজন করে, ব্যবস্থা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অপমানজনক, লাঞ্ছনাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, তাদের উপরে প্রদান করবেন। ও মুসলমান, আপনাকেই বলতে চাচ্ছিলাম, আল্লাহ বললেন লিউদিল্লান সাবিলিল্লাহ। ওরে যুবক, তোমাকে বলি ভাই, আল্লাহ বলছেন গান বাজনা বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে আসে, বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে বহু দূরে নিয়ে যায়। তার মানে যুবক, এই কানে যতক্ষণ গান বাজনার আওয়াজ ঢুকবে, এই কানে আল্লাহর কথা ঢুকবে না। ওরে যুবক, তাহলে আজকে তুমি বাদ্যযন্ত্রকে নিজের জীবনে সবচেয়ে আপন করে নিয়েছো। তুমি খেতে বসলেও বাদ্যযন্ত্র লাগে, তুমি যেখানে যাও সেখানেই লাগে, পড়তে বসলেও বাদ্যযন্ত্র লাগে, হেডফোন লাগে, তুমি গাড়িতে উঠলেও হেডফোন লাগে, রাস্তাঘাটে সদা সর্বদা তোমার হেডফোনের বড় প্রয়োজন হয়। আজকে বড় কষ্ট লাগে, একটা মুসলমানের বিয়ে না হিন্দুর বাড়ির বিয়ে, এটা বোঝা বড় মুশকিল। কি করে মুসলমান হাজি সাহেব ছেলের বিয়ের অনুষ্ঠানে
বড় বড় লাউড স্পিকার ভাড়া নিয়ে এসেছে, রাত দিন যাবৎ গান বাজনা বাজাচ্ছে, এলাকার মানুষদের ঘুম নষ্ট করছে। বোঝা বড় মুশকিল, ওটা কোনো মুসলমানের বিয়ের অনুষ্ঠান না কোনো হিন্দুর বিয়ের অনুষ্ঠান। মুসলমানের বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজবে কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, ও আদম সন্তান শোনো, আমার উম্মতের এক শ্রেণীর মানুষ কয়েকটা হারাম কাজকে হালাল মনে করবে। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিফা। আদম সন্তান শোনো, এই উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। এই উম্মত জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। এই উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, স্বাভাবিক মনে করবে। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মাইসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়া খেলাকে মুসলমানের জন্য হারাম করেছেন। অল কুবা, আল্লাহ বাদ্যযন্ত্রকে মুসলমানের জন্য হারাম করেছেন। আবার আল্লাহর নবী খামর, নেশাদার দ্রব্যের কথাও বলেছেন। ওরে যুবক, বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। মুসলমান কোনোদিন বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থাকবে না। বাদ্যযন্ত্র মুসলমানের জন্য হারাম। এই চিন্তা চেতনা তোমাকে করা দরকার যুবক। একটু তোমার নাবির কথা বলি। একদা একদিন সামিয়া ইবনে ওমর মিজমারান, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। যখন তিনি বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পেলেন, এই আঙ্গুলগুলো তার কানের ভিতরে ঢুকালেন, না আনিত তরিক, রাস্তা অতিক্রম করে চলে গেলেন। ওরে যুবক, এবার ইবনে ওমর তার সঙ্গীকে জিজ্ঞেস করছে, হাল তাসমাউ শাইয়ান, তুমি কি আর কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পাও? সঙ্গী বলছে, জি না, আর তো বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় না। এবার আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, শোনো, একদা একদিন আমি আল্লাহর নবীর সাথে রাস্তা দিয়ে অতিক্রম করছিলাম। অনুরূপ আমি যেমন গান শোনার পরে কানে আঙ্গুল দিয়েছি, আল্লাহর নবীও গান শোনার পরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, তোমার নবী বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে কানে আঙ্গুল দিয়েছেন, দিতে বলেছেন, আর আজকে তুমি বাদ্যযন্ত্রটাকেই তোমার কানে ঢুকিয়ে নিয়েছ। তোমাকে চিন্তা করা দরকার। এই জীবনে যারা বাদ্যযন্ত্র শুনবে তারা আল্লাহর কথা থেকে দূরে থাকবে, আল্লাহর কথা তাদের কানে ঢুকবে না, তারা আল্লাহ রাস্তা থেকে বহু দূরে থাকবে। এজন্যই আল্লাহর নবী বলছেন, আনবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়াসামানুহুন্না হারাম। ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শোনো, লা তাবিউল কায়নাত, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না, বাদ্যযন্ত্র ক্রয় বিক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করো না। ও মুসলমান, আপনাকে বলি, মুসলমানকে মনে রাখা উচিত, ইহকালীন জীবনে আপনাকে স্মরণ রাখা উচিত। আল্লাহর নবী বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, মুসলমান কোনোদিন বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করবে না। তার মানে মুসলমানের সন্তান এমন স্কুলে ভর্তি হবে না যে স্কুলে বাদ্যযন্ত্র শিক্ষা দেওয়া হয়। মুসলমানের সন্তান এমন স্কুলে নিজের সন্তানকে ভর্তি করাবে না যে স্কুলে ড্যান্স শিক্ষা দেওয়া হয়। মুসলমানের সন্তান এমন স্কুলে নিজের সন্তানকে ভর্তি করাবে না যে স্কুলে ঢোল তবলা শিক্ষা দেওয়া হয়। এ কথাই আল্লাহর নবী বললেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, ও মুসলমান, তুমি কখনো কখনো বাদ্যযন্ত্র শিক্ষা গ্রহণ করিও না। ওয়াসামানুহুন্না হারাম, এর সাথে জড়িত যত জিনিস আছে, উপার্জিত যত প্রয়োগ সম্পদ আছে, উপার্জিত যত অর্থ আছে, সব মুসলমানের জন্য হারাম। ঢোল তবলা বিক্রি করে, গান বাজনা বাজিয়ে টাকা পয়সা উপার্জন করা মুসলমানের জন্য হারাম।
যেই কথা বলতে চাচ্ছিলাম, ও মুসলমান যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম, বাদ্যযন্ত্র আজকের সমাজ ছেয়ে গেছে, বাদ্যযন্ত্র দিয়ে গোটা সমাজ ছেয়ে গেছে। এই সমাজের অধিকাংশ যুবক যারা আজকে বাদ্যযন্ত্রের সাথে জড়িত, এই সমাজের অধিকাংশ যুবক রাত দিন অতিক্রম করছে বাদ্যযন্ত্রের সাথে। ওরে যুবক, তোমাকে বলি ভাই, আল্লাহর নবী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিভাষায় বাদ্যযন্ত্র মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে নিয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ওপরে তিনটা বিপদ আসবে। খসফুন খসফুন আমাসখুন, তিনটা বিপদ আসবে। মাঝে মাঝেই ভূমিধস হবে, এই উম্মতের আকার আকৃতি বিকৃত করে দেওয়া হবে, অন্য কোনো জাতিকে দিয়ে এই জাতিকে নির্যাতন করা হবে। তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে, তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। ইদা শারিবুল খুমর, যখন এই উম্মাত বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, এই উম্মাত যখন বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে, তখন এই উম্মাতের ওপরে বিপদ নেমে আসবে। শুধু তাই নয়, এই উম্মাত যখন বাদ্যযন্ত্রের সাথে জড়িত থাকবে, তখন এই উম্মাতের উপরে বিপদ নেমে আসবে। ওরে যুবক, তোমাকে বলতে চাচ্ছিলাম ভাই, ইহকালীন জীবনে তুমি বাদ্যযন্ত্র থেকে বিরত থাকো। বাদ্যযন্ত্র মানুষের জীবনের জন্য বড় ভয়ানক, ইমানদারদের জন্য বড় ভয়ানক। বাদ্যযন্ত্র থেকে মুসলমানকে বিরত থাকার চেষ্টা করতে হবে। ওরে যুবক, তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, আজকে তুমি ইহুদি খ্রিস্টানের প্ররোচনায় তুমি তাদের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করেছ। মুসলমান, আজকে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি হলিউডের আর বলিউডের হিরো হবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন? এই সমাজের অধিকাংশ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে চায়, এই স্বীকৃতি প্রদান করবে। ওরে যুবক, তোমাকেই বলতে চাচ্ছিলাম ভাই, আজকে বড় কষ্ট লাগে তোমার দিকে তাকালে। মুসলমান, আজকে আপনাকে বলি, আপনাকে কি বলিউড আর হলিউডের হিরোকে ভালো লাগে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগে? কাদেরকে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো লাগে তার একটু হাত উঠান তো দেখি। ও পৃথিবীর মানুষ, এবার আপনি সাক্ষী দিচ্ছেন আপনার নিকটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো, তার চরিত্র ভালো, তার চেহারা ভালো। এবার হাতটা মুখের উপরে রেখে বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলেন দেখি। মুসলমান, এই জায়গায় এসে মুসলমান দুর্বল। ও মুসলমান, তোমাকে যেটা বলি, যুবক তোমাকে যেটা বলি, তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে চলছো। তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি রাসূলের চেহারার উপরে ব্লেড বাজাচ্ছ। তোমাকে চিন্তা করা দরকার। ওরে যুবক, তোমাকে ভাবা দরকার, আজকে তুমি তোমার নাবির চেহারার উপরে ব্লেড বাজাও কি করে? কোশ্চিনকালেও তুমি চিন্তা করনি? ওরে যুবক, যে চেহারা দেখার পরে ইহুদি খ্রিস্টান বলতো, যে চেহারা দেখার পরে মুশরিকেরা বলতো এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই চেহারা তোমার কাছে খারাপ হয়ে গেল। আজকে ওই চেহারা তোমার নিকটে ভালো চেহারা নয়। শত্রু এসে বলছে এই চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আজকে সেই চেহারা তোমার কাছে খারাপ হয়ে গেল। ওরে যুবক, উহুদের যুদ্ধ, একজন মহিলা কথা রটে গেছে, এই যুদ্ধে আল্লাহর নবী মারা গেছে। মহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, সাহাবীরা আসছে, বলছে কি ব্যাপার, আল্লাহর নবীর কথা বলো। মহিলাকে বলা হচ্ছে এই যুদ্ধে তোমার সন্তান মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহ বললেন, চুপ থাকলেন। কিছুক্ষণ পরে আবার কয়েকজন সাহাবী আসলেন। মহিলা তাদেরকে জিজ্ঞেস করলেন, আরে আল্লাহর নবীর খবর কি, আল্লাহর নবীর খবর কি, বলো বলো। মহিলাকে বলা হলো এই যুদ্ধে তোমার বাবা মারা গেছে। মহিলা ইন্না লিল্লাহ বললেন, নিশ্চুপ থাকলেন। আবারও মহিলা জিজ্ঞেস করছেন, আরে বলো বলো রাসূলের খবর কি। মহিলাকে বলা হলো এই যুদ্ধে তোমার স্বামী মারা গেছে। এক যুদ্ধে সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, স্বামীও মারা গেছে। এবার মহিলা তখন সাহাবীকে লক্ষ্য করে বলছে, আরে আমি তোমাকে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, আগে তুমি সেটা বলো, তুমি অন্য কথা বলছো কেন? এরপরে মহিলা আল্লাহর নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবীর নিকটে গিয়ে বলছেন, আল্লাহর নবী, আপনার এই চেহারা দেখার পরে বাদাকা জালালুন, দুনিয়ার সব কষ্ট আমার নিকটে কোনো কষ্ট নয়। ও পৃথিবীর মানুষ,
আজকে সেই চেহারা আপনার নিকটে ভালো লাগে না। ওরে যুবক, তোমার নিকটে ভালো লাগে না, তোমাকে চিন্তা করা দরকার। নির্দ্বিধায় আজকে যুবক সকালবেলা সন্ধ্যাবেলায় রাসূলের চেহারার উপরে ব্লেড বাজাই, মুসলমানকে চিন্তা করা দরকার। আজকে তুমি বলিউড আর হলিউডের হিরো হতে গিয়ে তুমি তোমার রাসূলকে অবজ্ঞা করছো, রাসূলের চেহারাকে অবমূল্যায়ন করছো, তোমাকে চিন্তা করা দরকার। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, ওরে যুবক তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম ভাই, কথার মাঝখানে একটা কথা ভুলে গেছি, তোমাকে যেটা বলা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হাররামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন মাইসির, জুয়া খেলা, জুয়া খেলা। ওরে যুবক, অনলাইনের জুয়ায় গোটা সমাজ আসক্ত, গোটা যুব সমাজ আসক্ত। অনলাইনের জুয়া আজকে গোটা সমাজ ছেয়ে গেছে। তোমাকে বলি যুবক, আল্লাহর নবী বললেন, কোনো মানুষ যদি একজন মানুষ আরেকজন মানুষকে কালা ও কামিরকা শুধু বলল, আসো ভাইজান জুয়া খেলি, বুঝতে পারেননি? সন্ধ্যাবেলায় খেলা শুরু হবে, ক্রিকেট খেলা, IPL, BPL, T20 খেলা শুরু হবে। একজন যুবক আরেকজন যুবককে ফোন করে বলছে, ও বন্ধু, আজকে আমি অমুক দল নিব, তুমি অমুক দল নিবা। বন্ধুকে যখন আহ্বান করছে, এই টাকা বাজি ধরবো। যুবক যখন বলল সকালবেলা, সন্ধ্যাবেলা খেলা হবে, যুবক বলেছে সকালবেলা। আল্লাহর নবী বললেন, মুখ দিয়ে বের করলো কেন? ফালিয়াতাসাদ্দাক, 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপের কাফারা আদায় হবে না। যুবক তুমি বুঝুনি, তোমার খেলা শুরু হবে সন্ধ্যাবেলায়, তোমার খেলা শুরু হবে রাত্রিবেলায়। তুমি বিকালবেলা গল্প করছো বন্ধুর সাথে, আজকে তুমি এই খেলাকে উপলক্ষ করে বাজি ধরবা, এই খেলাকে উপলক্ষ করে তুমি বাজি ধরবা, জুয়া খেলবা। ওরে যুবক, খেলতে হবে না, খেলার সময় পর্যন্ত আসতে হবে না। তুমি মুখ দিয়ে বললে কেন জুয়া খেলবো? মুখ দিয়ে বলার কারণে 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা এই পাপের কাফারা আদায় হবে না। এমন এক আশ্চর্য পাপ যা খেলতে হয় না, এমন এক আশ্চর্য পাপ যা খেলার দরকার নাই, মুখ দিয়ে বের করলেই তার কাফারা আদায় করতে হবে। যুবক তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, ও ভাইজান আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত সময়ে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম, ইহকালীন জীবনে আজকে মানুষ এই অবমূল্যায়ন করছে, এই সমস্ত পাপগুলোকে মানুষ পাপ মনে করছে না। আজকে মানুষ এই সমস্ত পাপগুলোকে পাপ মনে করছে না। আজকে মানুষ নির্দ্বিধায় এই পাপাচার কাজের সাথে জড়িত। যুবক তোমাকে বলছিলাম, তুমি প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করো, এটা করতে হবে। মুসলমান হিসেবে মুসলমানকে প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। মুসলমান কোনোদিন কোনো সময় টাকনুর নিচে প্যান্ট পাজামা পরবে না, মুসলমান কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরিধান করবে না, মুসলমান কোনোদিন টাকনুর নিচে প্যান্ট পাজামা পরিধান করবে না। শুধু তাই নয় যুবক, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে তোমাকে বিরত থাকতে হবে। গান বাজনা বাদ্যযন্ত্র যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে যারা নিজের জীবনের সময়গুলোকে অতিবাহিত করবে, এই সময় মানুষগুলোকে চিন্তা করা দরকার। ও মুসলমান, বাদ্যযন্ত্র যতক্ষণ একজন মানুষ শুনবে ততক্ষণ ওই মানুষটা আল্লাহর কাছ থেকে দূরে থাকবে। মুরব্বী, বাড়িতে তো বিরাট বড় একটা LED টিভি, আপনার চিন্তা চেতনা তো ভুল। আপনি মাগরিবের সালাত আদায় করে 4 স্টলে চলে গেছেন, 4 স্টলে যাওয়ার পরে চা খাওয়ার পরে আবার ইশার সালাত আদায় করতে আসছেন। মাঝখানে সারা সময়টুকু আপনি সিনেমা মুভি, মাঝখানে সারা সময়টুকু আপনি গান বাজনা বাদ্যযন্ত্র শুনছেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার। ও যুবক, তোমাকে চিন্তা করা দরকার ভাই। আজকের দুনিয়াতে তুমি বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত থেকে তুমি তোমার সময়টুকুকে অতিবাহিত করার চেষ্টা করছো। এজন্যই তোমাকে বলি ভাইজান, বাদ্যযন্ত্র